আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম দেশি মুরগির মাংস লাল লাল ঝোল করে রান্না করে তোমাদের সামনে নিয়ে আসলাম। চলো দেখা যাক আমি কিভাবে রান্না করি। এই দেখো মুরগিটা কিন্তু খুব সুন্দর বড় সাইজের আসিল। এই দেখো রানগুলো কত সুন্দর বড় বড় সাইজ হয়ে গেছে। মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। এই দেখো কতটা বড় সাইজের আসিল মুরগিটা। আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যে এই যে এখানে মশলাপাতি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব আজকে শিলপাটায় বেটে রান্না করে দেখিয়ে দিব কতটা টেস্টি হয় রান্না মুরগির মাংসের ঝোলেই যে আদা রসুন বাটা করব। এই যে রসুন দুটা আমি রান্নার দিয়ে দিব, আর এগুলো পেঁয়াজগুলো একটু এই এলে বাটা পেঁয়াজ করব। তারপরে এই যে মরিচ, এই যে ছোটো এলাচ ডালচিনি আর এগুলো মৌরিগুলো বেটে নিব, মাংস রান্নায় দিয়ে দিব। মৌরি কে কী খাও মাংসের মধ্যে কমেন্টে জানিও। এই যে এখানে ওল ভাব দিচ্ছি, ওলকপি বন্ধুরা, ওলকপি দিয়ে মাংস রান্না করব। ওলকপি দিয়ে মাংস রান্না করলে খুব টেস্টি হয়। আর কে কী ওলকপি দিয়ে মাংস রান্না খাও ওটাও কমেন্টে জানিয়ে দিও। মুরগির মাংস লাল লাল করে রান্না করলে উফ জমে যাবে। এই যে এখানে আমি লবণ দিয়ে দিলাম ফার্স্টে, তোমরা দেখতে পারলে। এখন সব মশলাপাতিগুলো দিয়ে দিব, লবণ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখন মশলার গুঁড়ো সবগুলো পরিমাণ মতনই দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই যে তোমরা দেখতে পারছো মশলাটা ভালো করে ম্যারিনেট করে রাখবো আমি, তার জন্য সব মশলাপাতিগুলোই আমি দিয়ে দিচ্ছি। এই যে মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ভালো করে হাতের মধ্যে মথে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ। এই যে দুটো রসুন দিয়ে দিলাম, মুরগির মাংস রসুন দিলে ভাল লাগে। আর এই যে সব মশলা যেগুলো আমি শিলপাটায় বেটেছি ওগুলো আমি দিয়ে দিলাম মশলাগুলো। এই যে ভালো করে এখন আমি নেড়ে চেড়ে নেবো। তোমরা দেখতে পারছো ভালো করে। এই যে একটা হাতার সাহায্যে আমি এই যে খুন্তি দিয়ে বা সবগুলোই নেড়ে চেড়ে নিচ্ছি। সব মশলা মাংস যেন একসঙ্গে মিশিয়ে যায়, তার জন্য ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে এখন এটা আমি না হলো বন্ধুরা 30 মিনিটের মতন রেখে দিব ম্যারিনেট করা মাংসটা। 30 মিনিট পরে চলে আসবো, চলো দেখা যাক। এই যে 30 মিনিট পর চলে আসলাম আমি। কড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি অলরেডি। আরও এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমার। তোমরা দেখতে পারছো অফকে মানে আমার তেলটাও গরম হয়ে গেছে, পেঁয়াজও দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি ভিডিওটা বেশি লং করে নাই, ছোটোই করছি, কিন্তু প্লিজ বন্ধুরা সবাই ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করবে না। লাইক কমেন্ট দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। কিভাবে মুরগির মাংসটা আমি ঝোল করলাম তোমাদেরকে ওটাই দেখাচ্ছি। এই যে একটু পেঁয়াজগুলো একটু লাল লাল হয়েছে, বেশি না। এই যে তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো মুরগির মাংসগুলো ঢেলে দিব কড়ার মধ্যে। এই যে ঢেলে দিচ্ছি। এইভাবে রান্না করলে কিন্তু অনেকটাই টেস্ট হয় ওলকপি দিয়ে। ওলকপিটা কিন্তু খুব টেস্টি। কে কে ওলকপি দিয়ে মাংস রান্না করে খাও তোমরা সবাই কমেন্টে জানিয়ে দিও। আর যদি না খেয়ে থাকো ওটাও তাহলে কমেন্টে জানিয়ে দিও কে কে খাও না, কে কে খাও। এই যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। মুরগির মাংসটা কিন্তু সবাই খায়, যে কেউ খায় না ওটা না, সবাই খায় মুরগির মাংসগুলো। এগুলো দেশি মুরগির মাংস রান্না করছি। দেশি মুরগিটা তো সবাই ভালো পায়, দেশি মুরগি খাওয়াটা খুব ভালো, স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো হয়। এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম, এখন ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিব। এই যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই দেখো ভালো করে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এর তেলের মধ্যে খুব সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি, একদম লাল লাল করে। খুব সুন্দর মাংসটা কিন্তু কষানোর মধ্যে খুব সুন্দর ঘ্রাণ চলে এসেছে বন্ধুরা। এই দেখতে পারছো, মনে হয় এমনি খেয়ে নিই, খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এই যে কবিটা কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এই যে দিয়ে ভালো করে নেড়ে চেড়েও নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পারছো।
আমি কিছু পরিমাণ মাংস কষানো হওয়ার পরে আমি ওলকপিটা দিয়ে দিছি। তার মানে ওলকপিটা একটু সিদ্ধ করা। তার জন্য আমি একটু পরে দিয়ে দিলাম। এই যে ভালো কোনো সবগুলো কিছু পরিমাণ কষানি হয়ে গেছে ওলকপি দেওয়ার পরও এখন জলটা ঢেলে দিলাম। এখন জলটা ঢেলে দিয়ে এখন 5-10 মিনিটের মতন আমি এটা ঝোলটা একটু আড়িয়ে নিব। মাংসগুলো ভালো করে সিদ্ধ হবে। হওয়ার পরে আমি নামিয়ে নিব। এই যে ভালো করে সবগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা দেখতে পারছো জাস্ট একটা আলু কেটে দিয়েছি। আর বেশি সবগুলি ওল আছে। এই যে এখন এটা আমি 5-10 মিনিটের মতন রেখে নামিয়ে নিব। এই দেখো আমার রান্না কমপ্লিট হয়েই গেছে। দেখো কত সুন্দর রান্নাটা, কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে না? ওয়াও, জাস্ট লুকিং লাইক ইট। ওয়াও, কত সুন্দর দেখা যাচ্ছে। পাতলা পাতলা ঝোল, দেশি মুরগির মাংস। এক থালি ভাত পেট ভরে খেয়ে নেওয়া যাবে। আর আজকে শিলপাটায় রান্না করা এই যে মাংস,